প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি এই আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও ৯-৬ করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার, এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে মুখে হাঁটি বলছি, এটা বললে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, এই জন্য আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে যা, লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দর। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো, 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ? দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য, খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেন। সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজার আলেমের উস্তাদ, আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে একটা ইট দিন তো, একটা ইট চাপা দিন পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মতো হয়ে গেছে, মানে চলে না, জায়গায় একটা ইট দাও। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোন শব্দ যদি পান, ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপরে এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এই কিতাব আমাদের। এই কিতাব কাদের? বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় যাওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে,
কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? বলেন না কেন? তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না তাই? হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি সে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? কোরআন শরীফের রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? বলেন বলেন। 19টা। বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এটা কি দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি? এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে উনি মিলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবেই পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি? না। কে বলেছে? আপনি কি বোঝেন? আমি ক্লাস নিচ্ছি একটা, এটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়া 3 নাম্বার হক শর্ত। যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। বলো না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি এই আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও 9-6 করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার, এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে এটা বলে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্য? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, যেন আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে যা, লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দর। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো, 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো।
বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ? দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেন। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলো? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এনা কার নাম? আল্লাহ। হে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মানসালনা, আমি নাযিল করি নাই আলাইকাল কোরআন লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন না, খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়ে যেত। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো সেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছেন? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে যেই কাজ করে, আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র্যমুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যায়। এক কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন, ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন, ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন, শত্রু ছিল না। যেই বলেছেন আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন রাসূলকে যারা কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্বনবীকে যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? উনি আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আইন চাই, এই কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো, আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয়,
তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে, এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন, আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো, অনুসরণ